হার্ড ব্যান্ড সৃষ্টি হয় কোন প্রক্রিয়ায়? ল্যাটারাইজেশন, অ্যালকানাইজেশন, পর্যালাইজেশন, ক্যালসিফিকেশন। হার্ড ব্যান্ড গঠিত হয়ে থাকে, হার্ড ব্যান্ড সৃষ্টি হয় পর্যালাইজেশন পর্যায়ে, বা এই পর্যালাইজেশন প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু হার্ড ব্যান্ড সৃষ্টি হয়ে থাকে। কলয়েড শব্দটি প্রথম প্রচলন করেছিলেন তিনি হলেন আমাদের টমাস গ্রাহাম। টমাস গ্রাহাম প্রথম কলয়েড মৃত্তিকা, যে কলয়েড সেটা কিন্তু শব্দটি প্রচলন করেন। হিস্টোসল মৃত্তিকা কোথায় দেখা যায়? নাতিশীতোষ্ণ শুষ্ক জলজ নাকি পার্বত্য অঞ্চলে? হিস্টোসল মৃত্তিকা দেখা যায় জলজ যে জলজ আবহমণ্ডলে বা জলজ পরিবেশে যে মৃত্তিকা দেখা যায় সেটাকে হিস্টোসল বলে। মৃত্তিকার পিএইচ আবিষ্কার করেছিলেন তিনি হলেন সোরেনসেন, ডকুচেভ, রবিনসন নাকি মিলনে? অবশ্যই উত্তর হয়ে যাবে 4 নম্বরের হচ্ছে সেটা হচ্ছে সোরেনসেন। মৃত্তিকার মধ্যে যে আমাদের পিএইচ ভ্যালু, অর্থাৎ মৃত্তিকা যে 7 থাকলে পরে সেটা নিরপেক্ষ, এবং 7-এর নিচে হলে যেটা হচ্ছে আম্লিক হয়ে থাকে বা অ্যাসিডিক, এবং 7-এর পরে হচ্ছে অ্যালকালাইন। অর্থাৎ মৃত্তিকার যে স্বাভাবিক যে গড় পিএইচ ভ্যালু সেটা হচ্ছে 6.5 থেকে 7.5। নেক্সট হচ্ছে পিএইচ হলো মৃত্তিকার পিএইচের যে সোরেনসেনের আবিষ্কার। আচ্ছা, কালাহারি মরুভূমি সৃষ্টির জন্য দায়ী কোন স্রোত? এক্ষেত্রে হয়ে যাবে সেটা হচ্ছে আমাদের বেঙ্গুয়ালা যে স্রোত, অর্থাৎ 5 নম্বরের সি, অর্থাৎ বেঙ্গুয়ালা স্রোত হচ্ছে কালাহারি মরুভূমির জন্য দায়ী। এবং বেরিং স্রোত, হাম্বল স্রোত, এগুলি হচ্ছে সব একটা। আর শীতল স্রোত। অ্যালবার্টাস মালভূমি কোন মহাসাগরে অবস্থিত? অ্যালবার্টাস মালভূমি যেটা প্রশান্ত মহাসাগর, ভারত মহাসাগর, আটলান্টিক মহাসাগর নাকি কুমেরু মহাসাগর? অ্যালবার্টাস মালভূমি রয়েছে প্রশান্ত মহাসাগরে। নেক্সট হচ্ছে গ্লোবিজারিনা সিন্ধকর কোন উপাদান দ্বারা গঠিত? আগ্নেয়, লৌহ, ক্যালসিয়াম নাকি চুন? এটা যেটা গঠিত হয়ে থাকে সেটা হচ্ছে ক্যালসিয়াম দ্বারা, গ্লোবিওজারিনা সিন্ধকর। পরেরটা হচ্ছে যেটা রয়েছে যে 8 নম্বর কোয়েশ্চেন, পৃথিবীর সর্বাধিক লবণাক্ত জলাশয় কোনটি? সর্বাধিক লবণাক্ত জলাশয় যদি বলে ভ্যান হ্রদ, কৃষ্ণ হ্রদ, মরু হ্রদ নাকি লোহিত সাগর? সর্বাধিক লবণাক্ত জলাশয় বলেছে, তাই ভ্যান হ্রদ হয়ে যাবে। নেক্সট আমরা চলে যাব, ফেরো ম্যাঙ্গানিজ নডিউলস কোন মহাসাগরে বেশি পাওয়া যায়? প্রশান্ত, আটলান্টিক, ভারত নাকি কুমেরু মহাসাগরে? ফেরো ম্যাঙ্গানিজ নডিউলস যে মহাসাগরে বেশি পাওয়া যায় সেটা হচ্ছে আমাদের প্রশান্ত মহাসাগরে। গাগান কোন দেশের জিপিএস সিস্টেম? অবশ্যই এটা ভারত এবং বাংলাদেশের মধ্যেই হবে। সঠিক উত্তর হয়ে যাবে 10 নম্বরের ক্ষেত্রে ভারত। নেক্সট হচ্ছে কোন অভিক্ষেপ দ্বারা সম্পূর্ণ পৃথিবীকে প্রকাশ করা হয়? সম্পূর্ণ পৃথিবীকে প্রকাশ করা হয় যে অভিক্ষেপ বা আমাদের প্রজেকশনের দ্বারা বোনস, মলয়েড, ক্যানিক্যাল, সাইনোসাইডাল। সঠিক উত্তর হয়ে যাবে 11 নম্বরের ক্ষেত্রে মলয়েড। গোটা পৃথিবীর অভিক্ষেপ বা ওয়ার্ল্ড প্রজেকশন যেটা করা হয়ে থাকে কোন অভিক্ষেপ দ্বারা পৃথিবীরকে প্রকাশ করা হয়ে থাকে? মলয়েড। 12 নম্বর কোয়েশ্চেন, প্রিন্সিপাল অফ জিওগ্রাফি এর লেখক হলেন জিওলজি, প্রিন্সিপাল অফ জিওলজি এর লেখক হচ্ছেন চার্লস লায়ন। চার্লস লায়ন হচ্ছে প্রিন্সিপাল অফ জিওলজি, এই বইটির লেখক হলেন চার্লস লায়ন। নেক্সট পরেরটা হচ্ছে সেটা হচ্ছে কার্টোস্যাট 1, এটি পরিচিত কোন স্যাটেলাইট? IRS-P6, IRS-P5, IRS-IC, IRS-IB। সঠিক উত্তর হয়ে যাবে সেটা হচ্ছে যে আমাদের সঠিক উত্তর যেটা রয়েছে সেক্ষেত্রে সঠিক উত্তরটা হয়ে যাবে কার্টোস্যাট 1 নামে পরিচিত প্রথম কার্টোস্যাট 130 এর হচ্ছে IRS যেটা রয়েছে P5। নেক্সট হচ্ছে 14 নম্বর কোয়েশ্চেন, ল্যান্ডস্যাট 1 স্যাটেলাইটের আসল নাম কি? সেটা হয়ে যাবে আমাদের 14 নম্বরের ক্ষেত্রে ERTS হচ্ছে ল্যান্ডস্যাট 1 স্যাটেলাইটের আসল নাম। পলিক্লাইম্যাক্স ধারণাটির প্রবক্তা ট্যান্সলে, ক্লিমেন্ট, হ্যাকল নাকি ওডাম? পলিক্লাইম্যাক্স এই ধারণাটির জনক হলেন ট্যান্সলি। তিনি কিন্তু পলিক্লাইম্যাক্স এই ধারণাটির প্রবক্তা হচ্ছেন হেজি ট্যান্সলে। নেক্সট হচ্ছে প্যাভিং স্টোন এই ধারণাটি হচ্ছেন ম্যাকেঞ্জি ও পার্কারের। প্যাভিং স্টোন এই ধারণাটির প্রবক্তা হলেন ম্যাকেঞ্জি ও পার্কারের। পরবর্তী কোয়েশ্চেন 17 নম্বর, নিচের কোনটি সুপ্ত আগ্নেয়গিরির উদাহরণ? অবশ্যই ভিসুভিয়াস যেটা হয়ে যাবে সঠিক উত্তর যেটা রয়েছে। স্ট্রম্বলিকে ভূমধ্যসাগরের আলোক স্তম্ভ বলা হয়, এবং পিলি এবং প্লিনি এই শ্রেণীগুলি বিস্ফোরণ সহযোগে আগ্নেয় সংযোগ বা আগ্নেয় অগ্নুৎপাত হয়ে থাকে। ভাঁজযুক্ত অঞ্চলে দেখা যায় সেটা হচ্ছে ল্যাকোলিথ নাকি ফ্যাকোলিথ? সঠিক উত্তর হয়ে যাবে 18 নম্বরের ক্ষেত্রে যেটা ফ্যাকোলিথ।
ভাঁজযুক্ত অঞ্চলে দেখা যায় ফ্যাকলিক। সাভানা চক্রর প্রবক্তা কে? সাভানা চক্র থমাস এবং পাফ হয়ে যাবে থমাস এবং পাগ এরা সাভানা চক্রের প্রবক্তা। মস্তকমুখী ক্ষয় দেখা যায় কোথায়? মস্তকমুখী ক্ষয় দেখা যায় সেটা হচ্ছে নদীতে। নেক্সট কোয়েশ্চেন, নিচের কোন বদ্বীপ সৃষ্টির ক্ষেত্রে সামুদ্রিক শক্তির প্রভাব বেশি থাকে? 21-এর ক্ষেত্রে কাসপেট। নেক্সট, পৃথিবীর উচ্চতম জলপ্রপাত অ্যাঞ্জেলের উচ্চতা কত? পৃথিবীর উচ্চতম জলপ্রপাত অ্যাঞ্জেলের উচ্চতা হয়ে যায় 777.24 মিটার, 1020 মিটার, 979 মিটার নাকি 1008 মিটার? 22 নম্বরের সঠিক উত্তর হয়ে যাবে 979 মিটার হচ্ছে পৃথিবীর উচ্চতম জলপ্রপাত অ্যাঞ্জেলের উচ্চতা। স্কটল্যান্ডের সার্ক কী নামে পরিচিত? CWM, করি, কার নাকি বাটন? সঠিক উত্তর হয়ে যাবে 23 নম্বরের ক্ষেত্রে করি বলা হয়ে থাকে স্কটল্যান্ডে সার্কে। কাস্ট বাতায়ন শব্দটি প্রথম বলেছিলেন যিনি? ম্যালট নাইটন নাকি গার্ডন ডেভিস? 24 নম্বরের সঠিক উত্তর হচ্ছে ম্যালট হচ্ছে কাস্ট বাতায়নের কথা বলেছে। গ্রেইন ডেটা বুক প্রকাশ করেন কোন দেশের বিজ্ঞানীরা? জার্মানি, সুইজারল্যান্ড, নরওয়ে নাকি ইউক্রেন? সঠিক উত্তর হয়ে যাবে 25 নম্বরের ক্ষেত্রে যে ইউক্রেন। নেক্সট চলে যাব, উচ্চ জনঘনত্ব দেখা যায় নিচের কোন অংশে? দক্ষিণ পূর্ব এশিয়া না দক্ষিণ পশ্চিম এশিয়া? অবশ্য দক্ষিণ পূর্ব এশিয়া এটা হয়ে যাবে অ্যাবসলিউটলি কারেক্ট অ্যান্সার। মাল্টিপল নিউক্লিয়ার থিওরির জনক হলেন হ্যারিস এবং উলম্যান। 27 নম্বরের অপশন এ। নেক্সট, পরবর্তী, বিশ্বের প্রধান মৎস্য ক্ষেত্রগুলি অবস্থিত 30 ডিগ্রি থেকে 66 ডিগ্রি উত্তর অক্ষাংশের মধ্যে নাকি 20 ডিগ্রি থেকে 60 ডিগ্রি অক্ষাংশের মধ্যে নাকি 25 থেকে 50 ডিগ্রি অক্ষাংশের মধ্যে? এগুলি কোনোটি নয়। 28 নম্বরের সঠিক উত্তর হয়ে যাবে 30 থেকে 60 অর্থাৎ 66। 30 থেকে 66 ডিগ্রি উত্তর অক্ষাংশের মধ্যে বিশ্বের যে মৎস্য ক্ষেত্রগুলি রয়েছে উত্তর গোলার্ধের 30 থেকে 60 বা 66 ডিগ্রি অক্ষাংশের মধ্যে। জজিলা পাস কোথায় রয়েছে? অবশ্যই এটা লাদাখ হয়ে যাবে। 29 নম্বরের হয়ে যাবে বি। নেক্সট, জজিলা পাস রয়েছে। এছাড়াও সিকিমে রয়েছে নাথুলা পাস, আমাদের রোটাং পাস রয়েছে, তারপরে হচ্ছে যেটা খারদুংলা পাস রয়েছে। এই সমস্ত পাসগুলো আমাদের সব উত্তর ভারতের রয়েছে, যেগুলি পার্বত্য অঞ্চলে। নেক্সট হচ্ছে যে এলডি স্ট্যাম্প ভারতকে কয়টি অঞ্চলে ভাগ করেছে? 9টি, 11টি, 14টি নাকি 60টি? 30 নম্বরের সঠিক উত্তর হচ্ছে 11টি ভাগে ভাগ করেছে এলডি স্ট্যাম্প। নেক্সট হচ্ছে চ্যাম্পিয়ন ভারতের বনভূমিকে কয়টি ভাগে ভাগ করেছেন? চ্যাম্পিয়ন ভারতের বনভূমিকে 116টি ভাগে ভাগ করেছে। নিচের কোন খালটি রাজস্থানে অবস্থিত? চম্বল হয়ে যাবে এক্ষেত্রে সঠিক উত্তর। নেক্সট, পরবর্তী কোয়েশ্চেনে চলে যাব আমরা। 33 নম্বর কোয়েশ্চেন যেখানে রয়েছে যে স্বাভাবিক ক্ষয়চক্রের সঙ্গে জড়িত সেটা হচ্ছে নদীর ক্ষয়চক্র, বায়ুর ক্ষয়কার্য, সামুদ্রিক ক্ষয়কার্য নাকি হিমবাহের ক্ষয়কার্য? আচ্ছা, স্বাভাবিক ক্ষয়কার্যের সাথে জড়িত, স্বাভাবিক ক্ষয়কার্যের সাথে জড়িত সেটা হচ্ছে আমাদের নদীর ক্ষয়কার্যকে ধরা হয়ে থাকে স্বাভাবিক ক্ষয়কার্যের সাথে যুক্ত। এদের মধ্যে কোন পর্বতশ্রেণীটি মহীখাত থেকে সৃষ্ট হয়নি? হিমালয়, আল্পস, রকি নাকি ইউরাল? সঠিক উত্তর হয়ে যাবে 34 নম্বরের হচ্ছে ইউরাল। এই মহীখাতটি কিন্তু আমাদের এই পর্বতশ্রেণীটি মহীখাত থেকে বা গভীর সমুদ্রের সমভূমি থেকে সৃষ্টি হয়নি, যেটা হিমালয় হচ্ছে টেরিস নামক অগভীর সমুদ্র থেকে সৃষ্টি হয়েছে। নেক্সট হচ্ছে কোন নদীটি ট্রান্স হিমালয় থেকে উৎপত্তি লাভ করেছে? সিন্ধু, কোশি নাকি যমুনা? সঠিক উত্তর হয়ে যাবে 35-এর ক্ষেত্রে সিন্ধু থেকে কিন্তু ট্রান্স হিমালয় থেকে উৎপত্তি লাভ করেছে সিন্ধু। বাকি বিহারে রয়েছে কোশি, যমুনা যেটা আমাদের রয়েছে উত্তর প্রদেশের উত্তর পশ্চিম অংশে এবং দিল্লিতে। নেক্সট হচ্ছে গন্ডক যেটা রয়েছে সেটাও হচ্ছে গঙ্গা যে তার উপনদী হিসেবে। তাহলে সিন্ধু যেটা রয়েছে সেই সিন্ধুটা কিন্তু আমাদের ট্রান্স হিমালয় থেকে বা তিব্বতের যে মানস সরোবর থেকে উৎপত্তি লাভ করেছে। নেক্সট, পরবর্তী চলে যাব আমরা যে পেডিমেন্টের যেটা গড় ঢাল সেটা কত হয়ে থাকে? 1 থেকে 7 ডিগ্রি, 2 ডিগ্রি থেকে 8 ডিগ্রি, 1 ডিগ্রি থেকে 8 ডিগ্রি, 1 থেকে 6 ডিগ্রি। পেডিমেন্টের ক্ষেত্রে যেটা হয়ে থাকে 1 থেকে 7 ডিগ্রি বা 1 থেকে 6 ডিগ্রি সেটা হয়ে যাবে সঠিক উত্তর। অর্থাৎ এক্ষেত্রে 1 থেকে 7 ডিগ্রি হচ্ছে সঠিক উত্তর, 1 থেকে 6 ডিগ্রি নয়। 1 থেকে 60 ডিগ্রি হচ্ছে পেডিমেন্টের গড় ঢাল। নেক্সট হচ্ছে এর মধ্যে কোনটি অভিসারী মহাদেশীয় পাত সীমানার উদাহরণ? অভিসারী অর্থাৎ কনভার্জেন্ট এবং ডাইভার্জেন্টের যে কনসেপ্ট রয়েছে সেখানে বলছে অভিসারী মহাদেশীয় যে পাত সীমানা
প্রশান্ত মহাসাগরে আগ্নেয় মেঘলা, মধ্য মহাদেশীয় বেল্ট নাকি মধ্য আটলান্টিক বেল্ট নাকি আন্তঃপাত আগ্নেয়গিরি? 37 নম্বরের সঠিক উত্তর হচ্ছে মধ্য মহাদেশীয় যে বেল্ট সেটা হচ্ছে অভিসারী। বাকি প্রশান্ত মহাসাগরের যে আগ্নেয় মেঘলা হচ্ছে প্রতিসারী এবং কনভার্জেন্ট, এবং ডাইভার্জেন্ট হচ্ছে অভিসারী যে মধ্য মহাদেশীয় যে বেল্ট রয়েছে। মধ্য আটলান্টিক বেল্ট এবং আন্তঃপাত আগ্নেয়গিরি এগুলি সবই অভিসারী পাতের মধ্যে পড়ে, কিন্তু মধ্য মহাদেশীয় যে বেল্ট সেটা হচ্ছে অভিসারী। নেক্সট, মরুভূমিতে যদি কোনো সমতল বেসিন জল দ্বারা পূর্ণ থাকে তাকে কি বলে? হামাদা, বাজাদা, সিট নাকি প্লায়া? প্লায়া হচ্ছে মরুভূমি অঞ্চলের হ্রদকে বোঝানো হয়ে থাকে। এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে 38-এর ক্ষেত্রে, যেটা সেটা হচ্ছে মরুভূমি অঞ্চলে যেই সমস্ত সমতল বেসিন জলাধার দ্বারা পূর্ণ থাকে সেগুলিকে বলা হয়ে থাকে প্লায়া। প্লায়া হ্রদ মরুভূমি অঞ্চলে থাকে। এছাড়াও বাজাদা, সিপ, হামাদা এগুলি সব মরুভূমি অঞ্চলে দেখা যায়। মহু বিযুক্ত রেখা কার মধ্যে রয়েছে? গুরুমণ্ডল এবং ভূত্বক ও গুরুমণ্ডলের মধ্যে এটা হয়ে যাবে সঠিক উত্তর। অ্যাবসলুটলি কারেক্ট অ্যান্সার হচ্ছে ভূত্বক এবং গুরুমণ্ডল। আমাদের ভূত্বকের মধ্যে শিয়াল ও সীমার মধ্যে রয়েছে কনরাড বিযুক্ত রেখা, এবং গুরুমণ্ডল ও কেন্দ্রমণ্ডলের মধ্যে রয়েছে যেটা সেটা হচ্ছে গুটেনবার্গ বিযুক্ত রেখা, এবং বহিকেন্দ্রমণ্ডল এবং অন্তঃকেন্দ্রমণ্ডলের মধ্যে রয়েছে লিমেন বিযুক্ত রেখা, এবং এই গুটেনবার্গ বিযুক্ত রেখা যেটা রয়েছে এর মধ্যে সেটাকে ওল্ডহ্যাম বিযুক্ত রেখাও বলা হয়ে থাকে। এবং তারপরে এই হলো ব্যাপার। আর মহু বিযুক্ত রেখা রয়েছে ভূত্বক এবং গুরুমণ্ডলের মাঝে রয়েছে। তাহলে কনরাড বিযুক্ত রেখা, তারপর হচ্ছে মহু বিযুক্ত রেখা, তারপর হচ্ছে গুরুমণ্ডল এবং আমাদের ভূত্বক হলো, এবং গুরুমণ্ডল ও কেন্দ্রমণ্ডলের মধ্যে হচ্ছে যেটা গুটেনবার্গ বিযুক্ত রেখা, এবং কেন্দ্রমণ্ডল এবং কেন্দ্রমণ্ডলের মধ্যে যেটা রয়েছে সেটা হচ্ছে আমাদের লেমেন বা বুলেন বিযুক্ত রেখা। পরবর্তী কোয়েশ্চেনে চলে যাব। তিব্বতের মালভূমিটা কি? প্রান্তবর্তী পর্বতশ্রেণী, ফোরল্যান্ড, নিউ মিডিয়ান মাস নাকি পার্কল্যান্ড? তিব্বতের মালভূমি সঠিক উত্তর হয়ে যাবে আমাদের মিডিয়ান মাস। তিব্বতের মালভূমি হচ্ছে মিডিয়ান মাস। পর্যায়িত নদীর ধারণা কে দেন? জি.কে. গিলবার্ট, আর.সি. ফিলিম্যান ম্যাল নাকি এস. জর্ডসন? এদের মধ্যে কেউ নাই, সঠিক উত্তর হয়ে যাবে 41-এর ক্ষেত্রে জি.কে. গিলবার্ট হচ্ছে পর্যায়িত যে নদীর ধারণা সেটা কিন্তু দেন। একটি রিকাম্বেন্ট ভাঁজের অনুভূমিক সমান্তরাল বাহুকে বলা হয়ে থাকে যেটা সেটা হচ্ছে আমাদের ন্যাপ বলা হয়ে থাকে। রিকাম্বেন্ট ভাঁজের অনুভূমিক যে সমান্তরাল বাহু তাকে ন্যাপ বলে। নেক্সট, নদী বাঁক গঠিত হয় নদী প্রবাহের তৃতীয় পর্যায়ে। অপশন 43 নম্বরের প্রথম পর্যায়ে, তারপর হচ্ছে দ্বিতীয় পর্যায়ে নাকি তৃতীয় পর্যায়ে নদী বাঁক একবার প্রবল গতি সম্পন্ন থাকে যখন হচ্ছে প্রথম এবং দ্বিতীয় পর্যায়ে, এবং নদীর বাঁক সৃষ্টি হয় গতিবেগ যেখানে সৃষ্টি নাই প্রথম পর্যায়ে তো হবেই না। আচ্ছা, দ্বিতীয় পর্যায়ে না তৃতীয় পর্যায়ে? এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে নদী বাঁক যেটা নেয় সেই সময় হচ্ছে তৃতীয় পর্যায়। এবং নদীর যে প্রথমে হচ্ছে 3টে পর্যায় রয়েছে, এক উচ্চ পর্যায়, মধ্য পর্যায়, নিম্ন পর্যায় বা প্রাথমিক পর্যায়, দ্বিতীয় পর্যায়। আচ্ছা, প্রথমে হচ্ছে উচ্চ গতি, মধ্যগতি এবং নিম্নগতি। নিম্নগতিতে তো এখানে নদী বাঁক নিতে পারে না কারণ জলরাশির প্রবাহ খুব কমে যায়। উচ্চ গতিতেও হয় না, পার্বত্য অঞ্চলে সাধারণত নদীগুলির বেশিরভাগ ক্ষেত্রেই বহন করে থাকে জল, এবং নদী বাঁকটা নিয়ে থাকে দ্বিতীয় পর্যায়ে। তাই অপশন বি হয়ে যাবে মোটামুটিভাবে ক্ষেত্রে সঠিক উত্তর। নেক্সট হচ্ছে ভুজ ভূমিকম্পের তীব্রতা ছিল 7.9। অপশন সি হয়ে যাবে ক্ষেত্রে অ্যাবসলিউটলি কারেক্ট উত্তর। না, আরও বেশি ছিল, অর্থাৎ 7 আরও কম ছিল, 7.7 যেহেতু অপশানে রয়েছে তাই এটাই সঠিক উত্তর হয়ে যাবে ভুজ। গুজরাটের ভুজ যে ভূমিকম্প হয়েছিল সেখানে ভূমিকম্পের তীব্রতা ছিল 7.7। নেক্সট সিএস জলবায়ু বলতে কোন জলবায়ুকে বোঝানো হয়ে থাকে? আমাদের ভূমধ্যসাগরীয় জলবায়ু, পশ্চিম ইউরোপীয় জলবায়ু, মৌসুমী জলবায়ু তো হবেই না, এগুলি কোনোটি নয়। সঠিক উত্তর হচ্ছে ভূমধ্যসাগরীয় জলবায়ুকে সিএস জলবায়ু হিসেবে দেখানো হয়ে থাকে। 47 নম্বর, নিরক্ষরেখার উপর ট্রপোস্ফিয়ারের বিস্তার কত হয়ে থাকে? 16 কিমি নাকি 10 কিমি, 20 কিমি নাকি কোনোটি নয়? নিরক্ষরেখাতে 5 থেকে 10 কিমি পর্যন্ত হয়ে থাকে যে বিস্তার। গ্রীষ্মকালে ভারতের নিম্নচাপ কক্ষ অবস্থান করে কোথায়? গ্রীষ্মকালে ভারতের নিম্নচাপ অবস্থান করে পাঞ্জাব, রাজস্থান, উত্তরপ্রদেশ নাকি হরিয়ানা? সঠিক উত্তর হয়ে যাবে যেটা গ্রীষ্মকালে নিম্নচাপ কক্ষ অবস্থান করে থাকে যেটা সেটা হচ্ছে আমাদের সঠিক। আচ্ছা, নিরক্ষরেখার উপর ট্রপোস্ফিয়ারের বিস্তার হয়ে থাকে এক্ষেত্রে
14 থেকে 16 কিমি। তাই এক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে 46 নম্বরের ক্ষেত্রে ভুল ইনফরমেশন দেওয়ার জন্য সরি, এটা হচ্ছে 16 কিমি হয়ে যাবে। নেক্সট হয়ে যাবে 47 নম্বর কোয়েশ্চেন যেটা রয়েছে সেটা হচ্ছে গ্রীষ্মকালে ভারতের নিম্নচাপ কক্ষ অবস্থান করে কোন এলাকায়? পাঞ্জাব, রাজস্থান, উত্তরপ্রদেশ নাকি হরিয়ানা? সঠিক উত্তর হয়ে যাবে রাজস্থান। সূর্য যখন কর্কটক্রান্তি ও মকরক্রান্তি রেখার উপর লম্বভাবে পড়ে তখন হয়ে থাকে বিষুব অবস্থান নাকি আয়নস্ত অবস্থান নাকি ঋতু পরিবর্তন রবিবার? আমাদের কর্কটক্রান্তি রেখার উপরে লম্বভাবে পড়ে যখন তখন হচ্ছে আমাদের যেটা হচ্ছে যেটা 21শে জুন এবং 23শে সেপ্টেম্বর যেটা আমাদের হয়ে থাকে সেটাকে দক্ষিণ উত্তর আয়নস্ত এবং দক্ষিণ আয়নস্ত দিবস বলা হয়ে থাকে। নেক্সট 49 নম্বর কোয়েশ্চেন, বায়ুমণ্ডলের উত্তপ্ত হয় কী কারণে? ভূ অভ্যন্তরের ভাগের তাপ থেকে, সূর্যের প্রত্যক্ষ রশ্মি দ্বারা, অগ্নুদ্গাম থেকে, পার্থিব বিকিরণ থেকে? অপশন বি হয়ে যাবে এক্ষেত্রে কী বলছে বায়ুমণ্ডল উত্তপ্ত হয়। অর্থাৎ বায়ুমণ্ডলটা অ্যাকচুয়ালি উত্তপ্ত হয় যে সূর্যরশ্মি ভূপৃষ্ঠে বা আমাদের ভূমণ্ডলে আসে এবং ভূপৃষ্ঠের উত্তাপ অভ্যন্তর ভাগ না ভূপৃষ্ঠের উপরের ভাগের তাপ যে তাপ পৃষ্ঠে পড়ে এবং তার ফলে কিন্তু এটা হয়ে থাকে। তাহলে সে অনুযায়ী অপশন কোনটা রয়েছে? অগ্নুৎপাত থেকে সবসময় বায়ুমণ্ডল উত্তপ্ত হয় না, সূর্যের রশ্মির প্রত্যক্ষ রশ্মি থেকেও হয় না, ভূ অভ্যন্তর ভাগ হবে না, ভূপৃষ্ঠ ভাগের তাপ থেকে হবে। তাই পার্থিব বিকিরণ এটাই হয়ে যাবে অ্যাবসলিউটলি কারেক্ট অ্যান্সার। নেক্সট হচ্ছে এর মধ্যে কোন স্থানে ক্রান্তীয় ঘূর্ণবাত দেখা যায়? বঙ্গোপসাগর যেটা রয়েছে সেটা ক্রান্তীয় ঘূর্ণবাত দেখা যায় আরব সাগর নাকি নাকি বঙ্গোপসাগর দেখা যায় অবশ্যই যেটা, এবং ক্রান্তীয় মৌসুমী জলবায়ু আরব সাগর থেকে আসে, ক্যারিবিয়ান সাগর হয়ে যাবে। তাই সঠিক উত্তর সবগুলোই ঠিক রয়েছে। নেক্সট হচ্ছে উইলি উইলি অস্ট্রেলিয়াতে বলা হয়ে থাকে, উইলি উইলি ঝড় দেখা যায় অস্ট্রেলিয়াতে, এটি ঘূর্ণবাত যেটা উইলি উইলি নামে পরিচিত। আমেরিকা যুক্তরাষ্ট্রের টর্নাডো এবং আমাদের চীনে হচ্ছে যেটা টাইফুন, এই ঝড়গুলি দেখা যায়। নেক্সট হচ্ছে ড্রাই অ্যাডিওব্যাটিক যে ল্যাপস রেট অর্থাৎ শুষ্ক অ্যাডিওব্যাটিক ল্যাপস রেট সেটা কত থাকে? প্রতি 100 মিটার ডিগ্রি 100 মিটার উচ্চতায় 1 ডিগ্রি সেন্টিগ্রেড, প্রতি 200 মিটার উচ্চতায় 1 ডিগ্রি সেন্টিগ্রেড, প্রতি 200 মিটার উচ্চতায় 2 ডিগ্রি সেন্টিগ্রেড। সঠিক উত্তর হচ্ছে ড্রাই অ্যাডিওব্যাটিক যে আমাদের রয়েছে 100 মিটার উচ্চতাকে কভার করে 1 ডিগ্রি সেন্টিগ্রেড হিসাবে। গঙ্গাসু বিশ্বের বৃহত্তম আনসোর বায়ু বিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত? গঙ্গাসু রয়েছে 53 ক্ষেত্রে চীনের রয়েছে। নেক্সট হচ্ছে প্ল্যান্ট জিওগ্রাফি তত্ত্বের প্রবক্তা হলেন প্ল্যান্ট জিওগ্রাফি, অর্থাৎ এই প্ল্যান্ট জিওগ্রাফির ক্ষেত্রে যিনি গুরুত্বপূর্ণ রোল প্লে করেছেন তিনি হলেন হামবোল্ট। হামবোল্ট হয়ে যাবে অ্যাবসলিউটলি কারেক্ট অ্যান্সার, প্ল্যান্ট জিওগ্রাফির জনক বলা হয়ে থাকে। নেক্সট যে যন্ত্রের সাহায্যে সমুদ্র জলের লবণতা পরিমাপ করা হয়ে থাকে সেটা হচ্ছে অল্টোমিটারের সাহায্যে কী করা হয়? উচ্চতা পরিমাপ করা হয়। এটা হচ্ছে সঠিক উত্তর হয়ে যাবে ব্যারোমিটার হচ্ছে বায়ুর চাপ পরিমাপ করা হয়ে থাকে। এবং তাহলে থাকে কোনটা? রিফ্র্যাক্টোমিটার। এই রিফ্র্যাক্টোমিটারের সাহায্যে সমুদ্র জলের লবণতা পরিমাপ করা হয়ে থাকে। নিম্নলিখিত কোনটি অনুদৈর্ঘ্য তরঙ্গ? আমাদের পি তরঙ্গ হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গ, প্রায় পি তরঙ্গ, তারপর হচ্ছে প্রাইমারি তরঙ্গ, সেকেন্ডারি তরঙ্গ এবং লাভ তরঙ্গ বা রিলে যেটা হচ্ছে আমাদের এল তরঙ্গ সবথেকে ধ্বংসাত্মক বা কম স্থায়ী হয়ে থাকে। নেক্সট 57 নম্বর কোয়েশ্চেন যেটা রয়েছে এক্ষেত্রে সমস্থিতির প্রতিবিধান বা লেভেল অফ কম্পেনসেশন ধারণাটির প্রবক্তা হলেন তিনি হলেন প্রাট। প্রাট হচ্ছেন লেভেল অফ কম্পেনসেশন এই ধারণাটির প্রবক্তা। নেক্সট হচ্ছে 58 নম্বর, প্লেজিক মৎস্য বেশি পাওয়া যায় অগভীর সমুদ্রে, মানে আমাদের যেই সমস্ত অগভীর সমুদ্রে কিন্তু প্লেজিক মাছ কিন্তু বেশি পরিমাণে পাওয়া যায়। নেক্সট হয়ে যাবে এগ্রিকালচারাল লোকেশন এই ধারণাটির প্রবক্তা হলেন ওয়েবেল, জনসন, ভন থুনেন। সঠিক উত্তর হয়ে যাবে 59 ক্ষেত্রে ভন থুনেন। এগ্রিকালচারের ক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ যে ধারণা এগ্রিকালচারাল লোকেশন হচ্ছে ভন থুনেনের। আইসোডোপেন এটা হচ্ছে কি যে ব্যয় যুক্ত রেখা সেটাই হচ্ছে আইসোডোপেন। নেক্সট হচ্ছে আইসো হাইট হচ্ছে, তারপর আইসো হ্যালাইন হচ্ছে লবণাক্তযুক্ত রেখা, আইসো হাইট হচ্ছে বৃষ্টিপাতযুক্ত যেটা রয়েছে
সেইটিকে আইসো হাইট বলা হয়ে থাকে। প্রাথমিক ক্ষেত্রে কোনটির সাথে যুক্ত? অবশ্যই কৃষিকাজের সাথে যুক্ত। দ্বিতীয় ক্ষেত্র যেটা সেটা হচ্ছে আমাদের শিল্প, এবং কোয়ার্টারনারি হচ্ছে ব্যবসা, টার্সিয়ারি হচ্ছে যেটা রয়েছে চাকরি। অর্থাৎ এক 3 যেটা রয়েছে সঠিক হয়ে যাবে। প্রাথমিক ক্ষেত্রে হচ্ছে কৃষিকাজের সাথে যুক্ত, অর্থাৎ 2 2 3 তারপরে 1 4 2 3 1 4 ঠিক রয়েছে, অপশন এ হয়ে যাবে ক্ষেত্রে সঠিক উত্তর। নেক্সট কোয়েশ্চেন যেটা রয়েছে এক্ষেত্রে 61-এর পর হচ্ছে 62 নাম্বার কোয়েশ্চেন। 62 নাম্বার কোয়েশ্চেনে বলছে বায়োগ্যাস কী প্রকারের শক্তি? পুনর্ভব শক্তি, অপুনর্ভব শক্তি, ধাতব শক্তি নাকি অধাতব শক্তি? ধাতব অধাতবর সাথে কোনো সম্পর্ক নেই বায়োগ্যাসের সাথে। সঠিক উত্তর যেটা হয়ে যাবে, যেটা পুনর্ভব না রিনিউয়েবল নাকি নন রিনিউয়েবল সেটা দেখতে হবে। বায়োগ্যাস হয়ে যাবে আমাদের যেটা সেটা হচ্ছে অপুনর্ভব শক্তি, অর্থাৎ পুনরায় বায়োগ্যাসকে একবার জ্বালিয়ে দিলে তা আমাদের আর পুনরায় আসে না, তাই অপুনর্ভব শক্তি। রাবার বাগিচা সর্বাধিক দেখা যায় পম্পাস অরণ্যে, নাতিশীতোষ্ণ বনভূমি অঞ্চলে না নিরক্ষীয় বনভূমি অঞ্চলে? রাবার বাগিচা যেটা দেখা যায় সব থেকে বেশি সেটা হচ্ছে নিরক্ষীয় বনভূমি অঞ্চলে। সেন্ট্রাল প্লেস থিওরির জনক হচ্ছেন ক্রিস্টেলার নাকি উলম্যান, লস নাকি বার্জেস? সঠিক উত্তর হচ্ছে যেটা সেটা হচ্ছে ক্রিস্টেলার হচ্ছে সেন্ট্রাল প্লেস থিওরি। তারপরে হচ্ছে দশম জলপ্রপাত কোন রাজ্যে রয়েছে? দশম জলপ্রপাত রয়েছে আমাদের মহারাষ্ট্র, ঝাড়খণ্ড, কর্ণাটক নাকি উত্তরাখণ্ড? দশম জলপ্রপাত রয়েছে ঝাড়খণ্ডে। আমাদের গেরসাপ্পা বা যোগ জলপ্রপাত যেটা রয়েছে কর্ণাটকে, যেটা বর্তমানে যেটা গেরসাপ্পা বা কর্ণাটকে রয়েছে। এছাড়াও যে পরবর্তী দশম জলপ্রপাতটা হয়ে গেল তাহলে আমাদের ঝাড়খণ্ড রাজ্যে রয়েছে। পরেরটা হচ্ছে কোপেনের এডাব্লিউ জলবায়ুটি ভারতের কোন অঞ্চলে দেখা যায়? উপদ্বীপীয় মালভূমি অঞ্চল, উত্তরের বৃহৎ সমভূমি অঞ্চলে, উত্তরাখণ্ডের পার্বত্য অঞ্চলে নাকি উত্তর পূর্ব পাহাড়ি অঞ্চলে? সঠিক হচ্ছে উপদ্বীপীয় বা যে আমাদের পেনিনসুলার যে প্লেটু রয়েছে বা উপদ্বীপীয় মালভূমি রিজিয়ন রয়েছে সেখানে কিন্তু দেখা যায়। তো এটা হচ্ছে আমাদের এডাব্লিউ যে জলবায়ু অঞ্চল রয়েছে। পশ্চিম গোদাবরী কয়লা উত্তোলক অঞ্চল ভারতের কোন রাজ্যে রয়েছে? পশ্চিম গোদাবরী যদি বলা হয়, কারণ গোদাবরী এটা যদি আমরা গেস করি সেক্ষেত্রে পশ্চিমবঙ্গ তো হবে না, ঝাড়খণ্ড হবে না, বিহার হবে না, সঠিক উত্তর হয়ে যাবে অন্ধ্রপ্রদেশ, অর্থাৎ 67 নম্বরের হয়ে যাবে বি। নেক্সট হচ্ছে পশ্চিমবঙ্গের উত্তর দক্ষিণ প্রান্তের মধ্যে দূরত্ব কত? পশ্চিমবঙ্গের উত্তর দক্ষিণের মধ্যে দূরত্ব হচ্ছে 623 কিলোমিটার। নেক্সট চলে যাবো আমরা যেটা রয়েছে পোমাম কালচার, অর্থাৎ এটা কি? এটা হচ্ছে ফলের চাষকে বলা হয়ে থাকে পোমাম কালচার। 69-এর বি। এবং 70 নম্বরের কোয়েশ্চেন, উকাই ড্যাম তাপ্তি নদীর উপরে গড়ে উঠেছে। উকাই গুজরাটের যে উকাই ড্যামটি কিন্তু রয়েছে তাপ্তি নদীর উপরে। 70-র ভি হয়ে যাবে। নেক্সট, নিচের কোনটি গঙ্গার ডান তীরের উপনদী নয়? আমাদের সোন, তারপর হচ্ছে যেটা পুনপুন, যমুনা, এগুলি সব গঙ্গার ডান তীরের উপনদী, কিন্তু কোশি বিহারে সেটা হচ্ছে গঙ্গার বাম তীরের উপনদী। নেক্সট, বিশ্বের প্রথম কোশিকে বিহারের দুঃখ বলা হয়ে থাকে। দিল্লি শহরের তীরে, যমুনা নদীর তীরে দিল্লি শহর রয়েছে। সোন এবং পুনপুন এগুলি বিহারের ওপর দিয়ে গেছে। পরবর্তী হচ্ছে বিশ্বের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র অবিনস্ক কোন দেশে অবস্থিত? এটা রাশিয়া এবং ব্রিটেনের মধ্যে হবে, তবে সঠিক উত্তর হচ্ছে 72-এর ক্ষেত্রে রাশিয়া। অবিনক্স রয়েছে যেটা সেটা হচ্ছে রাশিয়াতে। নেক্সট, মহাত্মা গান্ধী জলপ্রপাত ভারতবর্ষের কোন রাজ্যে রয়েছে? মহাত্মা গান্ধী জলপ্রপাতের কথা বলেছে, তাই সঠিক উত্তর হয়ে যাবে 73-র ক্ষেত্রে অপশন এ কর্ণাটকে মহাত্মা গান্ধী জলপ্রপাত। বর্তমানে কুঞ্চিকল কর্ণাটক রাজ্যে যে আমাদের বরাহী নদীর উপরে কুঞ্চিকল হচ্ছে সর্বোচ্চ উচ্চ জলপ্রপাত ভারতের। নেক্সট হচ্ছে উটি শৈল শহরটি ভারতের কোন রাজ্যে রয়েছে? উত্তরাখণ্ড। অপশন বি বলছে যেটা সেটা হচ্ছে তামিলনাড়ু, সি বলছে হিমাচল প্রদেশ, ডি বলছে মেঘালয়। সঠিক উত্তরটি হয়ে যাবে উটি শৈল শহর, যেটা রয়েছে 74-এর ক্ষেত্রে তামিলনাড়ুতে রয়েছে। নেক্সট হচ্ছে ভারতের তুলা গবেষণা কেন্দ্র কোথায় রয়েছে? নাগপুর নাকি পুনে? সঠিক উত্তর হয়ে যাবে নাগপুর। মহারাষ্ট্রের নাগপুরে রয়েছে ভারতের তুলা গবেষণা কেন্দ্র। বোরনাইট হলো ড্যাশের আকরিক, তামা, ম্যাঙ্গানিজ, বক্সাইট নাকি লোহা? এক্ষেত্রে বোরনাইট যেটা রয়েছে আমাদের
যে আক্ষরিক সেটা হচ্ছে সঠিক উত্তরটি হয়ে যাবে তামার আক্ষরিক হচ্ছে বোরনাইট, কিউরাইট, এইগুলি রয়েছে আমাদের তামার আক্ষরিক। বেদান্ত অ্যালুমিনিয়াম প্রকল্পটি ভারতের কোন রাজ্যে অবস্থিত? বিহার, উড়িষ্যা, পশ্চিমবঙ্গ নাকি তামিলনাড়ু? সঠিক উত্তর হচ্ছে তামিলনাড়ু রাজ্যে রয়েছে সেটা হচ্ছে বেদান্ত অ্যালুমিনিয়াম যেটা রয়েছে তামিলনাড়ু না, বেদান্ত অ্যালুমিনিয়াম রয়েছে উড়িষ্যা রাজ্যে। নেক্সট, ভারতের তৃতীয় এবং চতুর্থ জনবহুল রাজ্য, প্রথম হচ্ছে আমাদের উত্তরপ্রদেশ, দ্বিতীয় জনবহুল হচ্ছে সেটা হচ্ছে তামিলনাড়ু, তৃতীয় হচ্ছে আমাদের মহারাষ্ট্র এবং চতুর্থ জনবহুল হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ। তাহলে এখানে তৃতীয় এবং চতুর্থ বলেছে, তাই সঠিক উত্তরটি হয়ে যাবে সেটা হচ্ছে বিহার এবং পশ্চিমবঙ্গ। বিহার এবং পশ্চিমবঙ্গ, অর্থাৎ 78-এর ভি হয়ে যাবে ক্ষেত্রে সঠিক উত্তর। প্রথম হচ্ছে যে জনবহুল হচ্ছে সেটা হচ্ছে আমাদের যথাক্রমে অর্থাৎ 4th লার্জেস্ট পপুলেটেড স্টেট যেটা বলবো সেটা আমাদের পশ্চিমবঙ্গ এবং প্রথম হচ্ছে উত্তরপ্রদেশ। নেক্সট হচ্ছে মোট এক্ষেত্রে খ্রিস্টান হবে সম্ভবত, এটা খ্রিস্টান যেটা রয়েছে মোট খ্রিস্টান জনসংখ্যা ভারতের কোন রাজ্যে সর্বাধিক? এগুলো সঠিক উত্তর হয়ে যাবে যদি বলা হয়ে থাকে সবথেকে বেশি কোন রাজ্যে, সংখ্যা হিসেবে কেরালায় এবং শতাংশের হিসাবে থাকলে মিজোরাম বা নাগাল্যান্ড, মণিপুর, এই দিকে কিন্তু আমাদের নাগাল্যান্ড যেটা রয়েছে বা মিজোরাম রয়েছে, এইগুলি শতাংশ হিসাবে খ্রিস্টান পপুলেশন বেশি রয়েছে, কিন্তু কেরালাতে হচ্ছে সংখ্যার হিসেবে সবথেকে বেশি রয়েছে, 79-এর বি হয়ে যাবে। 80, ব্রডগেজ লাইনের অন্তর্বর্তী ব্যবধান কত হয়? 1.92 মিটার, 1.67 মিটার, 1.5 মিটার নাকি 1 মিটার? এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে 80 নম্বরের কোয়েশ্চেনের ক্ষেত্রে 1.67 মিটার হচ্ছে ব্রডগেজের ক্ষেত্রে যে আমাদের অন্তর্বর্তী ব্যবধান থাকে 1.67 মিটার। নেক্সট, সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্রটি ভারতের কোন রাজ্যে অবস্থিত? কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ, কেরল নাকি দিল্লি? সঠিক উত্তর হয়ে যাবে অন্ধ্রপ্রদেশের সতীশ ধাওয়ান যে মহাকাশ কেন্দ্রটি রয়েছে। 81-এর বি। নেক্সট, 83 নম্বর কোয়েশ্চেন, যেটা নাবিকদের পথ চলার কোন অভিক্ষেপটি সর্বাধিক কার্যকারী? সাইনুসাইডাল মলয়েড হচ্ছে পৃথিবীর মানচিত্র অক্ষাংশ হিসাবে দেখানো হয়ে থাকে, গোটা পৃথিবীর মানচিত্র মার্কেটার্স নাকি নমনিক? সঠিক উত্তর আসবে 82-এর ক্ষেত্রে সেটা হচ্ছে মার্কেটার্স ব্যবহার করে নাবিকরা তাদের অভিক্ষেপ বা তাদের পথ চলার দিক নির্ণয় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে মার্কেটার্স। আর্ক ইনফো সফটওয়্যারটির পরিচালক হলেন ESRI, DST, ক্লার্ক ইউনিভার্সিটি, ইন্টেগ্রাফ কর্পোরেশন। সঠিক উত্তর হয়ে যাবে 83-এর ক্ষেত্রে যেটা হচ্ছে ESRI। নেক্সট হচ্ছে যেটা নিচের কোন দেশের সঙ্গে পশ্চিমবঙ্গের আন্তর্জাতিক সীমানা নেই? অবশ্যই চীনের সাথে নেই, বাকি ভুটান, নেপাল, বাংলাদেশের সাথে কিন্তু রয়েছে। ভারতের যে রাজ্যের মানে পশ্চিমবঙ্গের মোট 3টে দেশের সাথে সীমানা রয়েছে, এগুলো হচ্ছে বাংলাদেশ, নেপাল এবং ভুটান। তার মধ্যে সবথেকে বেশি সীমানা রয়েছে বাংলাদেশ, এবং ভারতবর্ষের 5টি রাজ্যের সাথে বাংলাদেশের সীমানা রয়েছে, এগুলি হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ, তা আসাম, ত্রিপুরা, মেঘালয় এবং হচ্ছে মিজোরাম। টাইগার হিলের উচ্চতা কত? টাইগার হিলের উচ্চতা হচ্ছে 2590, 2050, 3596, 3630। টাইগার হিল যেটা রয়েছে আমাদের 85-এর ক্ষেত্রে যেটা 2590 মিটার বা 2600 মিটার কিন্তু রয়েছে। আমাদের পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গর নাম হচ্ছে সান্দাকাফু। নেক্সট হচ্ছে জয়চণ্ডী পাহাড়টি পশ্চিমবঙ্গের কোন জেলায় রয়েছে? বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া। জয়চণ্ডী পাহাড়টি রয়েছে পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলাতে। অযোধ্যা পাহাড়ও রয়েছে পুরুলিয়া জেলাতে, এবং মাওভাগ্নি পাহাড় রয়েছে বাঁকুড়াতে। আমাদের শুশুনিয়া পাহাড় রয়েছে যেটা বাঁকুড়াতে, এবং বীরভূমে রয়েছে মাওভাগ্নি পাহাড়, ও পুরুলিয়াতে রয়েছে জয়চণ্ডী, অযোধ্যায় পাহাড়গুলি রয়েছে। নেক্সট হচ্ছে ক্রান্তীয় ঘূর্ণবাতের ঘূর্ণনের প্রধান কার্যকরী শক্তি কি? মধ্যাকর্ষণ বল হয়ে যাবে এক্ষেত্রে সঠিক উত্তর, নাকি ঊর্ধ্বমুখী বল, নাকি কোরিওলিস বল, নাকি ঘর্ষণজনিত বল? আচ্ছা, আমাদের পৃথিবীতে যে সমস্ত ঘূর্ণবাতগুলি হয়ে থাকে সেটা মধ্যাকর্ষণ শক্তির জন্য হয়ে থাকে না, সেটা হচ্ছে কোরিওলিস বল, অর্থাৎ উত্তর গর্তে ডান দিকে বেঁকে প্রবাহিত হয় এবং দক্ষিণ গর্তে বাঁ দিকে বেঁকে প্রবাহিত হয়। 88 নম্বরের কোয়েশ্চেন, নিচের কোনটি নিয়ত বায়ু? নিয়ত বায়ু মানেই হচ্ছে সেটা হচ্ছে মৌসুমি বায়ু হচ্ছে নিয়ত বায়ু একটি, কারণ এই নিয়মিত হয়ে থাকে একটা নির্দিষ্ট সময়ে। বাকি আয়ন বায়ু হচ্ছে যেটা হচ্ছে বাণিজ্য বায়ু। নেক্সট হচ্ছে পাত সঞ্চালন তত্ত্বটি ব্যাখ্যা করেছিলেন পর্বতমালার সৃষ্টি, সমুদ্রতলের ব্যাপ্তি, ভূমিকম্পের সৃষ্টি নাকি সবগুলি? পাত সঞ্চালনের মাধ্যমে অবশ্যই ভূমিকম্পের সৃষ্টি হয়ে থাকে, এবং
পর্বতমালার সৃষ্টিও হয়ে থাকে, সমুদ্রতলের ব্যাপ্তি বা বিস্তারও ঘটে থাকে, তাই সবগুলি ঠিক হয়ে যাবে। তুষার খন্ডীকরণ যেটা রয়েছে ফ্রস্ট ওয়েদারিং সৃষ্টি হয়ে থাকে। পরি হিমবাহ, উষ্ণ মরু, সমুদ্রতট নাকি বায়ু অধ্যুষিত? সঠিক উত্তর হয়ে যাবে পরি হিমবাহর দ্বারা কিন্তু আমাদের ফ্রস্ট ওয়েদারিং সৃষ্টি হয়ে থাকে পরি হিমবাহ দ্বারা। নেক্সট হচ্ছে 91 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলছে যে মহাসাগরের রেডিও ল্যারিয়ান সঞ্চয় দেখা যায় কোন অংশে? উপকূলের নিকটবর্তী অঞ্চল, অগভীর সমুদ্র অঞ্চল, গভীর সমুদ্র অঞ্চল, মহীসোপান অঞ্চল? সঠিক উত্তর হয়ে যাবে যেটা সেটা হচ্ছে গভীর সমুদ্র অঞ্চলে কিন্তু এই মহাসাগরের রেডিও ল্যারিয়ান সঞ্চয়টি দেখা যায়। নেক্সট হচ্ছে সমুদ্রের অগভীর অংশে স্থলভাগ থেকে দূরে যেসব ভাসমান প্রাণী এবং উদ্ভিদের দেহাবশ সঞ্চিত হয় তাদেরকে কি বলা হয়? তাকে বলা হয় গ্লোবিউ জেরিনা কাদার সঞ্চয়, নাকি ন্যারেটিক কাদার সঞ্চয়, অজৈব পদার্থের অবক্ষেপ, নাকি দূর সমুদ্র অবক্ষেপ? সঠিক উত্তর হবে 92 ক্ষেত্রে ন্যারেটিক কাদার সঞ্চয় হচ্ছে যেগুলি গভীর অংশের স্থলভাগ থেকে দূরে ভাসমান প্রাণী বা উদ্ভিদের দেহাবশেষ গিয়ে সঞ্চিত হয়, তাকেই বলা হয় ন্যারেটিক কাদার সঞ্চয়। মহাসাগরের গভীরতম অংশ কোনটি? সেটা হচ্ছে আমাদের সমুদ্র খাত হয়ে যাবে, সেটা হয়ে যাবে সব থেকে গভীরতম অংশ। প্রথম হচ্ছে মহীসোপান, তারপর মহীঢাল, তারপর হচ্ছে সমুদ্র খাত বা মহীখাত, যেটা 93 নম্বরের সঠিক উত্তর অপশন সি। প্লেজিক অবক্ষেপ কোথায় দেখা যায়? উপকূল থেকে দূরে, উপকূলের নিকটে, জোয়ারের ঊর্ধ্বে জলসীমা থেকে ভাটা নিম্ন জলসীমার মধ্যে, নাকি ভাটা নিম্ন জলসীমা থেকে 200 মিটার গভীরতা পর্যন্ত? 94-এর সঠিক উত্তর হচ্ছে উপকূল থেকে দূরে অবস্থান করে প্লেজিক। নেক্সট পরবর্তী 95 নম্বর কোয়েশ্চেন, যেখানে কি বলছে টেরাপট জাতীয় সিন্ধুকরদের মূল উপাদান হচ্ছে টেরাপট হচ্ছে যেটা থাকে বালি থাকে, সিলিকা থাকে এবং ক্যালসিয়াম কার্বনেট, অর্থাৎ এই সবকটি উপাদান কিন্তু থাকে। তার পাশাপাশি বলছে যে মূল উপাদান বলতে ক্যালসিয়াম কার্বনেট হয়ে যাবে টেরাপট জাতীয় সিন্ধুকরদের মূল উপাদান হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট। নেক্সট হচ্ছে নিম্নলিখিত কোন ধরনের সিন্ধু কর্ডটি সর্বাধিক স্থান জুড়ে বিস্তৃত? সেটা হচ্ছে আমাদের যেটা রয়েছে 96-এর ক্ষেত্রে যেটা রয়েছে গ্লোবি জেরিনা সিন্ধকর্ড। এটা কিন্তু সবথেকে চুন বেশি থাকে কিন্তু টেরাপটের মাধ্যমে, এবং ক্যালসিয়াম কার্বনেট থাকে সর্বাধিক বেশি কর্ডের মধ্যে, সর্বাধিক টেরাপট জাতীয়র মধ্যে ক্যালসিয়াম কার্বনেট থাকে এবং এর মধ্যে চুন জাতীয় উপাদানও থাকে। এবং সবথেকে বেশি যে ধরনের সিন্ধুকর্ডটি সর্বাধিক স্থান জুড়ে রয়েছে সেটা হচ্ছে গ্লোবিউ জেরিনা সিন্ধুকর্ড। নেক্সট হচ্ছে নিম্নলিখিত কোনটি প্লেজিক অবক্ষেপের উপাদান? সেটা হচ্ছে আমাদের প্লেজিক হচ্ছে সবগুলি, বেন্থস, প্ল্যাঙ্কটন, নেকটন, এই সবগুলি হচ্ছে প্লেজিক অবক্ষেপের উপাদান। নেক্সট হচ্ছে পৃথিবীর সব সমুদ্রের গড় উষ্ণতা কত? সেক্ষেত্রে হয়ে থাকে 17.2 ডিগ্রি সেন্টিগ্রেড হচ্ছে পৃথিবীর সমস্ত সমুদ্রের গড় উষ্ণতা হয়ে থাকে। নেক্সট 93 নম্বর কোয়েশ্চেন, সিটিডি বা সন্ডি যন্ত্রের সাহায্যে নিম্নলিখিত কোন বিষয়টি পরিমাপ করা হয়? সমুদ্র জলের উষ্ণতা, সমুদ্র জলের বৈদ্যুতিক পরিবাহিতা এবং সমুদ্র জলের গভীরতা, এই সবগুলি পরিমাপ করা হয়ে থাকে সিটিডি বা সন্ডে যন্ত্রের মাধ্যমে। নেক্সট হচ্ছে সমুদ্র জলের দ্রবীভূত লবণের মধ্যে সবচেয়ে বেশি পাওয়া যায় সেটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইড। অপশন ডি হয়ে যাবে ক্ষেত্রে NaCl, সেটা কিন্তু সব থেকে বেশি মাত্রায় প্রায় 27% মোট লবণাতার 27% লবণ সোডিয়াম ক্লোরাইড হিসাবে থাকে। 91 কার্ল রিটারের নিকেন্দ্রিক দৃষ্টিভঙ্গি হলো সম্ভাবনাবাদ নাকি প্রকৃতিবাদ, নবনিয়ন্ত্রণবাদ, নিয়ন্ত্রণবাদের সূচনা করে? অর্থাৎ কার্ল রিটারের যে নিকেন্দ্রিক দৃষ্টিভঙ্গি সেটা হচ্ছে নিয়ন্ত্রণবাদের সূচনা করে। ফ্রেডরিক র্যাটজেল, এলসওয়ার্থ হান্টিংটন, ডেমোলা, কার্ল রিটার, এরা কারা ছিলেন? এরা ছিলেন সম্ভাবনাবাদ, নিয়ন্ত্রণবাদ, নবনিয়ন্ত্রণবাদ নাকি সবগুলো মতবাদের সমর্থক ছিলেন? অবশ্যই সঠিক উত্তর হচ্ছে ফ্রেডরিক র্যাটজেল, এলসওয়ার্থ হান্টিংটন, ডেমোলা, কার্ল রিটার, এরা প্রত্যেকে নিয়ন্ত্রণবাদ যে সাথে যুক্ত। পরিবেশগত নিয়ন্ত্রণবাদের সমর্থক ছিলেন যারা স্ট্র্যাবো এবং ট্যামেলি, স্যামসন, হান্টিংটন, ইমানুয়েল কান্ট রিটার, হামবোল্ট রিটার। পরিবেশগত নিয়ন্ত্রণবাদের সাথে যুক্ত ছিলেন স্যাম্পু ও হান্টিংটন। নেক্সট হচ্ছে জলবায়ুগত নিয়ন্ত্রণবাদের সমর্থক কারা ছিলেন বা কে ছিলেন? সেক্ষেত্রে জলবায়ুগত নিয়ন্ত্রণবাদের সাথে যুক্ত হচ্ছে হান্টিংটন। জলবায়ুগত নিয়ন্ত্রণের সাথে যুক্ত হান্টিংটন এবং পরিবেশগত নিয়ন্ত্রণের সাথে হচ্ছে স্যাম্পেল ও হান্টিংটন। ফ্রেডরিক র্যাটজেল, এলসওয়ার্থ হান্টিংটন, ডেমোলা, কার্ল রিটার, এরা প্রত্যেকে নিয়ন্ত্রণবাদের সাথে যুক্ত। এবং কার্ল রিটার নিকেন্দ্রিক যে দৃষ্টিভঙ্গি ভূগোলে সেটা হচ্ছে নিয়ন্ত্রণবাদের সূচনা করে কার্ল রিটারের হাত ধরে।
জলবায়ুগত নিয়ন্ত্রণবাদের প্রবক্তা হচ্ছেন হান্টিংটন। স্টপ অ্যান্ড গো ডিটারমিনিজম প্রবক্তা হলেন হান্টিংটন। 95 নম্বরের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে সেটা হচ্ছে স্টপ অ্যান্ড গো ডিটারমিনিজম। এই মতবাদের প্রবক্তা হলেন গ্রিফিথ টেইলর। র্যাডজেল, রিচার্ড হাডসন, হান্টিংটন এবং গ্রিফিথ টেইলর, তার মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে যেটা হচ্ছে গ্রিফিথ টেইলর হচ্ছে স্টপ অ্যান্ড গো ডিটারমিনিজম এই মতবাদের প্রবক্তা। অর্থনৈতিক নিয়ন্ত্রণবাদের সাথে যুক্ত কারা ছিলেন? র্যাডজেল, রিচার্ড হাডসন নাকি কান্ট টেইলর, কার্ল মার্কস ও ফ্রেডরিক অ্যাঙ্গেলস, হামবোল্ড, রিটার? অর্থনৈতিক নিয়ন্ত্রণবাদের সাথে যুক্ত ছিলেন কার্ল মার্কস এবং ফ্রেডরিক অ্যাঙ্গেলস হয়ে যাবে ক্ষেত্রে সঠিক উত্তর। 97 পরম কারণবাদ মতবাদের প্রবক্তা হচ্ছেন তিনি হলেন আমাদের কার্ল রিটার। তারপরে রয়েছে থিওক্র্যাটিক মতবাদের প্রবক্তা হলেন তিনি হলেন থিওক্র্যাটিক রিটার। নেক্সট হচ্ছে ইউক্র্যাটিক মতবাদের প্রবক্তা হলেন তিনি হলেন আমাদের ভিডাল ডি লা ব্লাস এবং ফেভার। এবং ইংরেজিতে পসিবলিজম বা সম্ভাবনাবাদ, এই পসিবলিজ যা থেকে এসছে সেটা হচ্ছে আমাদের পোজ শব্দটি থেকে এসছে, পোজ, POSSEC, পোজ। আরেকবার রিপিট করে দিই 91 থেকে। কার্ল রিটার নিকেন্দ্রিক দৃষ্টিভঙ্গি ভূগোলের একজন নিয়ন্ত্রণবাদের সূচনা করেছিলেন। ফ্রেডরিক র্যাডজেল ও এলসওয়ার্থ, হান্টিংটন, ডেমোলা, কার্ল রিটার এরা প্রত্যেকেই ছিলেন নিয়ন্ত্রণবাদের সাথে যুক্ত। নেক্সট হচ্ছে পরিবেশগত নিয়ন্ত্রণবাদের সমর্থক ছিলেন স্যাম্পেল এবং হান্টিংটন। নেক্সট হচ্ছে জলবায়ুগত নিয়ন্ত্রণবাদের প্রধান সমর্থক ছিলেন হান্টিংটন। নেক্সট পরবর্তী কোয়েশ্চেন, স্টপ অ্যান্ড গো ডিটারমিনিজম মতবাদের প্রবক্তা হলেন গ্রিফিথ টেইলর। নেক্সট অর্থনৈতিক নিয়ন্ত্রণবাদের জনক হলেন র্যাডজেল এবং রিচার্ড হাডসন। কার্ল টেইলর, কার্ল মার্কস ও ফ্রেডরিক অ্যাঙ্গেলস, অর্থাৎ অর্থনৈতিক নিয়ন্ত্রণবাদের জনক হচ্ছেন কার্ল মার্কস ও ফ্রেডরিক অ্যাঙ্গেলস। এরা ছিলেন কার্ল মার্কস ও ফ্রেডরিক অ্যাঙ্গেলস ছিলেন অর্থনৈতিক নিয়ন্ত্রণবাদের জনক বা প্রবক্তা। টেলিওলজি বা পরম কারণবাদ এই মতবাদের প্রবক্তা ছিলেন কার্ল রিটার। 97 হয়ে যাচ্ছে বি। নেক্সট হচ্ছে থিওক্র্যাটিক মতবাদের প্রবক্তা ছিলেন কার্ল রিটার হচ্ছেন পরম কারণবাদ মতবাদের প্রবক্তা, এবং থিওক্র্যাটিক মতবাদের প্রবক্তা হচ্ছে কার্ল রিটার। ইউক্র্যাটিক মতবাদের প্রবক্তা ছিলেন ভিডাল ডি লা ব্লাস এবং ফেভার, এরা ছিলেন ইউক্র্যাটিক মতবাদের সমর্থক। ইংরেজির পসিবলিজম শব্দটির পসিবলিজ এটা এসছে ল্যাটিন শব্দ পোজ থেকে। তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।